আপনি একটা দিনই বৈঠকে এসে কেমনে আপনি গল্প করেন? আমি বুঝি আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ, আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকা আপনি কথা বলছেন। স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। স্বামী হলে 5টা জিনিস লাগে। এক, আতে মামা তায়েমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁসু হামাত্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। 4, অলা তাজের বলা লজে, বউয়ের মুখের উপরে মারো না, মারা যদি লাগে মুখের উপরে মারো না। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকি ও পাপ ওজন হবে, নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, জাহান্নাম হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝায়, এই কথা আল্লাহ বলেন জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আগে যা বলা হলো এখনো তাই, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে এক টুকরা আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া, সেই দিন বিচারের মাঠে কতগুলি মানুষ হবে ভীত সন্ত্রস্ত, খুব ভয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, খুব ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। এ দেখেন, আগুন বলতে জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে যেটা পান করতে দেওয়া হবে সেটাও হবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি। তাদের শুধুমাত্র কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য সেখানে থাকবে না। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, ছেলে অবাক কথা, এই ছেলে বসো, সামনে এসে বসো। মানুষ অসুবিধা বোধ করছে, আর দাঁড়িয়ে কি দেখাতে চাচ্ছ? আমি ভোট চাইতে এসেছি? আমি কেউ নির্বাচন করতে এসেছি? এমন ভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মুনাফিকি করবেন না। পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, এমন ভাবে বসে থাকবেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। কথার সাথে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই।
জাহান্নামের সবচেয়ে নিচে যারা যাবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। কেন? নেকি নাই তো ওজন হবে কি? ইহুদি খ্রিস্টানদের ও পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নাই তো ওজন হবে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের কোনো ওজন নেই। কথাটি গাইবান্ধা জেলার সাথে খুব মিল খায়। সেটা কিভাবে? সেদিন দেখলাম, কয়েক বছর হয়েও গেল, জমি চাষ করতে গেছে কৃষক মানুষ, ছোট বাচ্চা মাঠে গেছে। এখন ওরা বাহক ঘাড়ে করে মাঠে জিনিস নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এখন বাচ্চাকে উঠিয়ে দিয়েছে ওই একটা বাঁকের একদিকে, তার একদিকে মাটি দিয়েছে, অন্যথায় কাঁধে নিবে কি করে? বোঝা গেল না কথা? এখন তো বাড়ি ফিরে আসছে জমি চাষ করে, তো এখন বাচ্চাটাকে কোলে নিয়ে আসবে। তো এই যে ওটা বাং বলছেন নাকি, হ্যাঁ বাংটা, ওটাই এখন যদি কাঁধে নেই তো বাচ্চাটা কেমনে নেই? তো এখন এক কাজ করেছে, বাচ্চাটাকে ওই বাঙের এক পাল্লাতে দিয়েছে, আর এক পাল্লায় কি দিয়েছে বলেন তো? মাটি দিয়েছে। তাহলে ওজন করতে কিছু লাগে। এই জায়গাতে চট করে গাইবান্ধা জেলার এই গতি মনে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে মানুষ জিনিস এতে বহন করে না, মাথায় বহন করে। তফাৎ দেখালাম। তো এখন একদিকে দিয়েছে বাচ্চার, একদিকে দিয়েছে মাটি। তো তাহলে কিছু না কিছু লাগবে, নইলে ঘাড়ে নেওয়া যাবে না। এখন যে ওজন হবে পাপ নেকি, তো নেকি নাই, তাহলে ওজন কি হবে? নেকি নেই যার, তারা হলো মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু। নেকি নেই যার, তারা হলো ইহুদি খ্রিস্টান। সারা পৃথিবী জড়িয়ে আছে। এদের কোনো নেকি নাই, কাজের এদের কোনো ওজনও নাই। এদের ফলাফল মরার সাথে সাথে জাহান্নাম। মরার পরে বুঝতে পারবে কালেমা কাকে বলে আর ইসলাম কাকে বলে। ওয়ান্নাল্লাহু যিকরা, সেদিন বুঝে কোনো লাভ হবে না। লাভ হওয়ার সময় আগে পার হয়ে গেছে। কেউ যদি কালেমা না পড়ে মারা যায়, পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারবে না। 1 মিনিট দেখবেন, এ দেখেন, 1 মিনিট দেখেন। এই ছেলে, এদিকে খেয়াল করো, দেখাচ্ছি তোমাকে। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, একেবারে জানের জান, প্রাণের প্রাণ। এটা হলো ভাতিজা। জীবন বাজি রেখে ভাতিজাকে রক্ষা করতে হবে। ইনি হলেন চাচা। জীবন বাজি রেখে চাচাকে রক্ষা করতে হবে। চাচা, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে নিব। তর্ক আমি করব, ঝগড়া আমি করব। আপনি একটু খালি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহাল এরা পাশে বসেছিল। ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করবেন? আজীবন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেব এত বড় মানুষ হওয়ার পরেও বিধর্মী হয়ে মারা গেল। তো এইটা আপনি করবেন? ভাতিজা বলেন, না বেটা, মরার সময় তো তোমার ধর্ম গ্রহণ করলাম না। মারা গেল। আলী বলছেন, আল্লাহ রাসূল বলো আপনার চাচা মারা গেছেন। যাও, মারা গেছে, তাতে কি হবে? মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তিনি তাকে দেখতে গেলেন না। হাদিস বুখারী মুসলিম। নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে ওকে মাটিতে পুঁতে দাও। হিন্দুকে শ্মশান ঘাটে ফেলতে হবে না, তাকেও মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তার মানে কি বলতে চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো কিছু করার পথ নেই। ঠিক এই জিনিস দেখেন তো, ওই একটা নাগালের বাইরে একটা জিনিস আছে, ইঁদরাই বা বাইরে বা উপর থেকে আপনি নামাবেন, একটু লাভ দিয়ে দিলেন, আরেকটু না, হচ্ছে না। তার মানে নাগালের বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কোথায় পাইলেন? নাগালের বাইরে। কোনো পথ করতে পারলেন না। আরেক মিনিট, আমি ভুল বলিনি, তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন, আমি সত্য বলেছি। এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কাবরা উম্মেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবরের পাশে গিয়ে খুব কাঁদলেন। ও আকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাও খুব কাঁদলো। তারপর আল্লাহ রাসূল নিজে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য একটু অনুমতি দেন না, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের ব্যাপারে আপনাকে বলি, মাফ করে দেন, এই কথাটা বলি, একটু মাফ করে দেন আমার মাকে, এই কথাটা বলি, এইটা বলার অনুমতি দেন। সালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ক্ষমা হবে কিনা পরে, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেনি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না, ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা করেন এই কথা নয়। না, আমি মনে হয় বুঝাতে পারিনি। ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা হবে কিনা সেটা পরের কথা। ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর তুমি চট করে বলে দিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোন পথ দিয়ে গো? লা ইলাহা তো না। চাচা তো তার চেয়ে অনেক দামি, অনেক উপকারী। সব সময় আপনাকে আমি কি দিয়ে বুঝাই, চাচা সব সময় ভাতিজাকে এভাবে করে রেখেছেন ঢেকে, সূর্য ছাড়া লাগে না যেন, মানুষ কিছু বলতে পারে না যেন, কেউ যেন গালি না দেয়, কেউ যেন না মারে। এটা কে করেছেন বলেন তো? আবু তালেব চাচা জাতির সবার কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ভাতিজা চাচাকে রক্ষা করতে পারলেন না। যখন মারা গেলেন তখন ভাই যাও মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও। দেখতেও যাননি, দেখতেও জানি। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নকল করছি তা তার চাচার কথা। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। শুনুন, মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা হওয়া না হওয়া পরে। হাদিস মুসলিম। চাচাকে মাটিতে পুঁতে দিতে বললেন, দেখতে যাননি। হাদিস বুখারী মুসলিম, মনে রাখবেন। কোথা থেকে কথা আসলো? বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, অনুরোধের সাথে মুনাফিকি করবেন না। আমাকে দেখতে পান আর না পান, আমিও খুব ব্যস্ত, অনেক পথ যাব ইনশাআল্লাহ। আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যে আপনি কোনো জায়গাতে গল্পে লিপ্ত হয়েন না। এই মেয়ে কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ, কথা বলো কেন? শরম পাও না তুমি? আপনি একজন মহিলা মানুষ, সেখানে এসে গল্প করছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? বক্তব্য শুনতে এসেছেন, এটা কি বাড়ি? এটি কি আপনার স্বামীর বাড়ি? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি একটা দিনই বৈঠকে এসে কেমনে আপনি গল্প করেন? আমি বুঝি আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ, আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে আপনি কথা বলছেন। স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মামা তায়ামতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসু হামাত্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। 4, অলা তাদের বলা লজে,
বউয়ের মুখের উপরে মারো না, মারা যদি লাগে মুখের উপরে মারো না। 5 ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না।